17 বছর একটা শিশুর জন্ম থেকে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যতটা সময় লাগে, ঠিক ততটা সময় ধরে একদল যোগ্য মানুষ শুধু একটা চাকরির আশায় রাস্তায় রাস্তায় ঘুরেছেন। আর অন্যদিকে ছবিতে 14 বছর, দীর্ঘ 14 বছর ধরে একটা পরিবার সুবিচারের আশায় প্রতিটা মুহূর্ত কাঁদছে, যার ভাই বুক চিতিয়ে অন্যায় প্রতিবাদ করায় খুন হয়ে গিয়েছিল। আজ এই দুটো ভিন্ন যন্ত্রণার গল্প এক জায়গায় এসে মিশে গেল। সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে যখন এই দুই পরিবার এসে দাঁড়ালো, তখন উঠে এলো এমন এক বিস্ফোরক তথ্য যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। শিক্ষামন্ত্রীর আপ্তসহায়কের কাছ থেকে ঘাড় ধাক্কা খাওয়া শিক্ষকদের কান্না আর বরুণ বিশ্বাসের খুনের পেছনে তৎকালীন মন্ত্রীর সরাসরি যোগসূত্রের অভিযোগ, আজকের ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব বাংলার এই দুই জ্বলন্ত অধ্যায়কে। প্রথমে আসা যাক সেই সব মানুষদের কথায় যাদের হাত ধরে বাংলার ভবিষ্যৎ তৈরি হওয়ার কথা ছিল। দক্ষিণ 24 পরগনার বঞ্চিত প্রাথমিক শিক্ষকেরা, তাদের অপরাধ কি ছিল জানেন? তারা যোগ্য ছিলেন, পরীক্ষায় পাশ করেছিলেন, সব রকম আশ্বাস পেয়েছিলেন, কিন্তু চাকরিটা পাননি। তারা যখন নিজেদের হকের দাবিতে তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি বা বিকাশ ভবনে যেতেন, তখন তাদের সাথে কি ব্যবহার করা হতো? তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পিএ নাকি তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। ভাবুন একবার, একজন শিক্ষক পদপ্রার্থীকে চোরের মতন ঘাড় ধাক্কা খেতে হচ্ছে, লালবাজারের জেল খাটতে হয়েছে, গান্ধী মূর্তির পাদদেশে বছরের পর বছর রোদ জল মাথায় নিয়ে আন্দোলন করতে হয়েছে। অবশেষে দীর্ঘ 17-18 বছরের বঞ্চনার ইতিহাস একটা ছোট ফাইলে বন্দি করে তারা আজ এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। কেন জানেন? কারণ বিগত কয়েকটি জনতার দরবারে মানুষ দেখেছে এখানে এলে সমস্যার চটজলদি এবং স্থায়ী সমাধান মিলছে। নতুন সরকারের এই উদ্যোগ কি পারবে এই 17 বছরের অন্ধকার ঘুচিয়ে তাদের মুখে হাসি ফোটাতে? ইঙ্গিত কিন্তু ইতিবাচক। গল্পের এই অংশটা আরও বেশি শিউরে ওঠার মতো। আজ থেকে ঠিক 14 বছর আগে 5ই জুলাই 2012 সালে শুটিয়ার প্রতিবাদী মুখ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিক্ষক বরুণ বিশ্বাসকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। আগামীকাল তার মৃত্যুবার্ষিকী, আর তার ঠিক আগের দিন বরুণ বিশ্বাসের পরিবার এসে হাজির জনতার দরবারে। কেন 14 বছর পরেও তাদের আদালতের চত্বরে আর মন্ত্রীদের দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে? কারণ বরুণের পরিবারের স্পষ্ট দাবি, এত বছর ধরে শুধু তদন্তের নামে প্রহসন হয়েছে, আসল সত্যকে ধামা চাপা দেওয়া হয়েছে। কিন্তু আজ ক্যামেরার সামনে বরুণ বিশ্বাসের দাদা যে দাবি করলেন তা অত্যন্ত বিস্ফোরক। তিনি সরাসরি আঙুল তুলেছেন তৎকালীন খাদ্যমন্ত্রী ও পরবর্তীকালের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিলেন স্বয়ং জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার নেতৃত্বে প্রায় 100 থেকে 150 জন মানুষ এই জঘন্য অপরাধের সাথে জড়িত ছিল। আজ বরুণের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হোক, মামলাটি রিট্রায়াল বা পুনরায় বিচার প্রক্রিয়া শুরু হোক। সাধারণ মানুষ যখন কথা বলার সুযোগ পেয়েছে, তখন বরুণের পরিবারও আজ বুক বেঁধেছে। এবার হয়তো বুক চিতিয়ে লড়াই করা সে বীরের আত্মা শান্তি পাবে। এবার একটু তলিয়ে ভাবুন, একদিকে চাকরির জন্য 17 বছরের অপেক্ষা, অন্যদিকে ভাইয়ের খুনের বিচারের জন্য 14 বছরের লড়াই। এই দুটি ঘটনায় প্রমাণ করে বিগত দিনে বাংলার শাসন ব্যবস্থা সাধারণ মানুষের কান্নাকে কতটা অবহেলা করেছে। কিন্তু আজ পরিস্থিতি পাল্টাচ্ছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে আসা মধুমিতা জানার মতো সাধারণ গৃহবধূ, যার স্বামী অন ডিউটি মারা যাওয়া সত্ত্বেও 4 মাস ধরে অনুকম্পামূলক চাকরির নিয়োগপত্র পাচ্ছিলেন না, তিনি আজ আশার আলো দেখছেন এই দরবারে এসে। মানুষ কেন সল্টলেকের এই বিজেপি দপ্তরে ভিড় করছেন? কারণ এই জনতার দরবার আজ কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটি হয়ে উঠেছে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ফাইল দেখছেন, তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। 17 বছরের বঞ্চনা কিংবা 14 বছর ধরে আটকে থাকা বিচার, আপনার কি মনে হয় এই নতুন সরকারের জনতার দরবার কি সত্যি পারবে বাংলার এই ক্ষতগুলোকে মলম লাগাতে? বরুণ বিশ্বাসের পরিবার কি এবার প্রকৃত দোষীদের শাস্তি দিতে পারবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনে আবারও চাপা পড়ে যাবে এই দাবিগুলো? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই প্রতিবাদের ভাষা সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।